ওনার জামানায় ওনার যুগে টাকা পয়সাওয়ালা ব্যক্তিরাও ছিল, কিন্তু আজকে এই যুগে আমরা তার নাম জানি না। কিন্তু উনি ভালো কাজ করে গেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন খারাপ মানুষও জানা যায় না, আব্দুল কাদের জিলানী একটা পীর ছিল, ঠিক না? সবাই জানে। তারা কি বোঝা গেল? আপনারা বাইজিদ বুস্তামির নাম শুনেছেন। বাইজিদ বুস্তামির জামানাও টাকাওয়ালা মানুষ ছিল, ধনাওয়ালা মানুষ ছিল, কোটিপতি মানুষ ছিল, খারাপ মানুষও ছিল। তাদের নাম আমি আপনি কয়জন জানি, কিন্তু বাইজিদ বুস্তামির নাম সবাই জানে। এটা তারা কি বোঝা গেল? যে টাকাওয়ালা মানুষকে চেনে না, আসলে যারা আল্লাহওয়ালা ভালো মানুষ তাদেরকে মানুষ যুক্ত করে। আপনি লক্ষ কোটি টাকার মালিক করে গেলেন বা দুনিয়া থেকে চলে গেলেন, আপনার সম্পত্তির অভাব নেই, তারপরে দুনিয়া থেকে চলে গেলেন, আপনাকে মানুষ খুব বেশি হলে মনে রাখবে 1 থেকে 1.5 বছর। আপনার পরিবার মনে রাখবে, আপনার পরিবার লোক শেষ হয়ে গেলে তারা আমার মনে রাখবে না। আর আপনি দুনিয়াতে ভালো কাজ করে যাবেন, হ্যাঁ, দুনিয়াতে নেক কাজ করে যাবেন, দুনিয়াতে আল্লাহ ওয়ালা হয়ে যাবে, দুনিয়া আপনাকে চিরজীবন মানুষের মধ্যে মনে রাখবে। তো যত আপনি ইবাদত করতে পারবেন, আল্লাহ এটা বলে নাই যে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করে শুধু আমারই ইবাদত করবে, এটা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন কি, তোমরা তাকওয়াবান নিয়ে কতটুকু ভয় করে আমি আল্লাহর ইবাদত করতে। যদি বলতেন যে শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ফেরেশতা বানাইতেন। কেননা ফেরেশতাদের গুনাহ হয় না, ফেরেশতাদের খানা খাওয়ার প্রয়োজন হয় না, ফেরেশতাদের পোশাক পায়খানা করার প্রয়োজন হয় না। অনেক ফেরেশতা, অধিক ফেরেশতা, লক্ষ কোটি ফেরেশতা কোন একদল ফেরেশতার উপর মধ্যে পড়ে আছে, কোন একদল কোরআন তেলাওয়াতের মধ্যে পড়ে আছে, কোন একদল ফেরেশতা সিজদার মধ্যে পড়ে আছে। তো আল্লাহ পাক ওদের ক্ষমা চাওয়ার প্রয়োজন মনে করে না, কারণ তাদের গুনাহ নাই, কি ক্ষমা চাইবে? কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছে, আমি আপনি কতটা আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহর কাছে কতটা কান্না করে মাফ চাওয়ার জন্য তওবা করতে পারি। যদি আপনি উযুর সহিত মসজিদে আসেন, এসে জিকির করতেছেন, আল্লাহর নামে জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আপনার পাশে কিন্তু ফেরেশতা আপনাকে পাওয়া যাচ্ছে। একদল ফেরেশতা কান্নাকাটি করতেছে, বলে আল্লাহ আপনার বান্দা আপনার প্রতি জিকির করতেছে, আল্লাহ আপনি আপনার বান্দাকে maaf করে দেন। আল্লাহ বলে, কে দোয়া করতেছে? ও তুমি কেন কান্না করো? ফেরেশতাকে বলতেছে আল্লাহ, দোয়া করতেছে ও, কোরআন তেলাওয়াত করতেছে ও, তো তুমি কেন কান্না করো? বলতেছে আল্লাহ, যে আপনার ঘরেই তো এসে কান্না করতেছে, আপনার ঘরে এসে দোয়া করতেছে, আপনার ঘরে এসে কোরআন তেলাওয়াত করতেছে, তোর চোখে পানি না আসলে ভুল হয়ে আমি আপনার কাছে মাফ চাচ্ছি। চিন্তা করে বলছেন, যদি আপনি ভালো কাজ করেন আল্লাহ তাহলে ফেরেশতারাও আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, বলে আল্লাহ এই জায়গাটা আপনার ঘর, হ্যাঁ জায়গাটা আল্লাহ আপনার ঘর, এই ঘরটা